জয় মা কামাক্ষার জয়, জয় মা কামাক্ষার জয়, জয় মা কামাক্ষার জয়। অম্বুবাচী আগত। অম্বুবাচী কীভাবে পালন করা হয়, টানা 3 দিন কোন কোন কাজে নিষেধাজ্ঞা রয়েছে, কোন সময় অম্বুবাচী লাগবে এবং কোন সময় ছাড়বে, এবং মা কামাক্ষার গর্ভগৃহ সম্বন্ধে কিছু কথা আজকের এপিসোডে আমরা জেনে নেব। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল সিম্পলি সঞ্চিতায়। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের জন্য বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের 3টি পদ শেষ হলে দেবী ধরিত্রী ঋতুমতী হয়ে ওঠেন। এই সময়কালেই অম্বুবাচী পালন করা হয়ে থাকে। হিন্দু পুরাণ মতে ভূদেবী রজস্বলা হন এই সময়। ভূদেবী হলেন শ্রী শ্রী জগন্নাথ দেবের স্ত্রী। পুরীর মন্দিরে এই দিন রূপোর ভূদেবীর মূর্তি দেখা যায়। প্রতি বছর এই সময় কামাক্ষা দেবী ঋতুমতী হন। 51 সতীপীঠের মধ্যে অন্যতম হলো এই কামাক্ষা ধাম। বন্ধুরা, এই সতীপীঠেই দেবী সতীর শরীরে যোনি অংশ পড়েছিল, আর তাই এই পীঠে দেবীর যোনি পূজা করা হয়ে থাকে। এখানে দেবীর পূজা হয় গর্ভগৃহে। এখানে দেবীকে মা কামাক্ষা রূপে, মা ষোড়শী রূপে পুজো করা হয়ে থাকে। মা কামাক্ষা মন্দিরের গর্ভগৃহে কোনো ইলেকট্রিক লাইটের ব্যবস্থা নেই। সম্পূর্ণ পুরাণ রীতি অনুসারে প্রদীপের আলোতে মাকে পুজো করা হয়ে থাকে। এখানে একটি কুণ্ড আছে এবং তা থেকে সদা সর্বদা জল, অবিরত একটা জলের ধারা বইতে থাকে এবং সেই কুণ্ডটি ফুল মালা দিয়ে ঢাকা দেওয়া থাকে। এখানেই মায়ের পূজা হয়ে থাকে। এখানেই মা কামাক্ষা বিরাজিত, যা শত সহস্র বছর ধরে মা কামাক্ষার পুজো এইখানেই হয়ে থাকে। বিশুদ্ধ পঞ্জিকা মতে এখন আসছি অম্বুবাচী কখন লাগবে ও কখন ছাড়বে। বন্ধুরা, এই বছর 2024-এর অম্বুবাচী লাগছে ইংরেজি 22শে জুন শনিবার সকাল 8:45 গতে, আর অম্বুবাচী ছাড়বে 25শে জুন মঙ্গলবার রাত্রি 9:08 গতে। কামাক্ষা ধামে পুজোর রীতি অনুসারে অম্বুবাচীর প্রথম দিন থেকেই মা কামাক্ষা দেবীকে লাল কাপড় দিয়ে পুজো করার বা মায়ের চরণে লাল কাপড় দেওয়ার রীতিনীতি আছে। লোকবিশ্বাস যে দেবীকে লাল কাপড় বা ওড়না অর্পণ করলে ভক্তদের ইচ্ছা পূরণ করেন স্বয়ং মা কামাক্ষা। এখানে কথিত আছে যে এই সময় গর্ভগৃহের চারিপাশে সাদা কাপড় বিছিয়ে দেওয়া হয়। এখানকার পাণ্ডারা মন্দির বন্ধ করার আগে বা অম্বুবাচী লাগার আগে যখন মন্দির বন্ধ করেন, তখন মন্দিরের ভিতরে গর্ভগৃহের চারিদিকে সাদা কাপড় বিছিয়ে দেন। 3 দিন পর যখন মন্দিরের দরজা খোলা হয়, যখন অম্বুবাচী কেটে যায়, তখনই মন্দিরের দ্বার খুলে সেই কাপড়ের রং লাল হয়ে যায়, তাই দেখা দেয়। এই কাপড়ই প্রদান করা হয় সমস্ত ভক্তদের উদ্দেশ্যে মার প্রসাদ রূপে। অম্বুবাচীর সময় দেবীর মন্দির বন্ধ থাকে, তা আমি আগেই বলেছি। এই সময় এখানে লক্ষ লক্ষ সাধু সন্তদের ভিড় হয়। তারা এখানে জপ ধ্যান করেন এবং মায়ের নাম সংকীর্তন করতে থাকেন। কামাক্ষা ধাম হল তন্ত্র সাধনার সর্বোচ্চ স্থান। এই সময় সাধু সন্তরা তাদের সাধনা সিদ্ধির জন্য এবং তাদের সাধন মার্গের উন্নতির জন্য অনেক জপ ধ্যান করতে থাকেন। এখানে এসে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় এই অম্বুবাচী মেলায় কামাক্ষা ধামে। শাস্ত্রে বলা হয়েছে অম্বুবাচীর সময় অনেক কাজ করতে বারণ করা আছে। তা হলো কোনো মাঙ্গলিক কাজ এই সময় পালন করা হয় না। গৃহপ্রবেশ, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়নের মতো শুভ কাজগুলি করা নিষিদ্ধ শাস্ত্রে। শুধু তাই নয়, এই সময় কৃষিকার্য করাও বন্ধ থাকে, বীজ রোপণ করাও বন্ধ থাকে। পিতৃতর্পণ, ভূমি, এই সময় বেদ পাঠও পড়া বন্ধ রাখা হয়। কথিত আছে এই 3 দিন ধরে বিধবা মহিলারা ফলাহার করে থাকেন।
এই সময় অনেক ভক্ত ব্রহ্মচর্যও পালন করেন এবং তারা সম্পূর্ণ নিরামিষ আহার ও ফলাহার করেন। এই ছিল মা কামাখ্যা মন্দিরের গর্ভগৃহের বর্ণনা এবং মা কামাখ্যার অম্বুবাচী মেলার কথা। এখন বন্ধুরা আসুন আমরা সবাই মিলে বলি জয় মা কামাখ্যার জয়, জয় মা কামাখ্যার জয়, জয় মা কামাখ্যার জয়। এই বলে মায়ের চরণে শত কোটি কোটি প্রণাম জানাচ্ছি। মা সবার মঙ্গল করো, সবাইকে ভালো রাখো। এই বলে আজকের এপিসোড এখানেই শেষ করছি। যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নমস্কার।